এটা 4 নম্বর ক্লাস হচ্ছে। এটাতে আমি গ্র্যাভিটেশনটা একটু হালকা করে দেখে দিচ্ছি যে গ্র্যাভিটেশনটা মোটামুটি যেমন যা পারা যাবে। হ্যাঁ, লাস্ট মুহূর্তের ব্যাপার তো, আর কিভাবে কি হবে। 4 নম্বর ক্লাস এটা গ্র্যাভিটেশনে। দেখো আমরা কি জানি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল, যেগুলো মেইনলি একদম বেসিক জায়গাগুলো আমি বলছি খালি। m1 আর m2 মাস যদি দুটো, ইফ দে আর সেপারেটেড বাই সাম ডিস্টেন্স r, যদি আমরা বলি r ডিস্টেন্স দূরে রয়েছে, তখন তাদের মধ্যে সবসময় একটা মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। ঠিক আছে, এটা কিন্তু চার্জের মতো নয়, চার্জে কিন্তু পজিটিভ নেগেটিভের ব্যাপার থাকে, তাই রিপালশনেরও কেস হয়, অ্যাট্রাকশনেরও কেস হয়, যেটা আমরা পরে ইলেকট্রোস্ট্যাটের ক্লাসের সময় দেখে নেব। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, অলওয়েজ একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, m2 একে m1 কে অ্যাট্রাক্ট করবে, m1 ও m2 কে অ্যাট্রাক্ট করবে, এবং সেই ফোর্সটা সবসময় ইকুয়াল হবে। ঠিক আছে, তো সেই ফোর্সটা আমরা বলবো ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। এগুলো আমাদের সবাইকার জানা। এটাকে যদি আমরা একসাথে করি তাহলে m1 m2/r² আসছে প্রপোর্শনাল টু। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে প্রপোর্শনালিটি সাইনটা যদি হাটিয়ে দিই তাহলে আমরা বলতে পারি g m1 m2/r²। দেখো, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল, আমাদের এটা জানা রইলো, যেখানে জিটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একদম শর্টকাটে আমি চেষ্টা করছি যতটুকু যা বলে দেওয়া যায়। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তো ফোর্সের ইউনিট তো নিউটন। যদি বলা হয় জি এর ইউনিট কি দাঁড়াবে এবং ভ্যালু কি দাঁড়াবে, দেখো জি এর ইউনিট তো দাঁড়াবে, যদি আমরা এই জি সমান কত বলি তাহলে r²টা এদিকে চলে যাবে, m1 m2টা তলায় চলে আসবে, তার মানে আমাদের ইউনিটটা দাঁড়িয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইন্টু কেজি, মানে কেজি স্কোয়ার। কেমন, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার চলে এলো। এর ভ্যালুটা হয় 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এসআই সিস্টেমের ভ্যালু। এটাকে যদি সিজিএস এ করতে হয় তাহলে কি করতে হবে বলো তো, আমাদের এটাকে ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার করে দিতে হবে। তাহলে 1 নিউটন মিটার স্কোয়ার বাই 1 কেজি স্কোয়ার, মানে আমরা কি বলতে পারি, 1 নিউটন মানে 10⁵ ডাইন, 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেমি স্কোয়ার, তলায় কেজি স্কোয়ার আছে মানে গ্রাম স্কোয়ার করতে হবে, তার মানে 10⁶ গ্রাম স্কোয়ার। তাহলে দেখো 5 আর 4 9, এখানে 6 উপরে চলে গেল, তাহলে দাঁড়িয়ে গেল 10⁵ ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। তাই এই জি এর ভ্যালু যদি আমাকে সিজিএস এ বার করতে হয় তাহলে কি করতে হবে, যেটা এসআই সিস্টেমে ইউনিট সেই একই ইউনিট এসআই, মানে 10⁵ ইউনিট সিজিএস। তার মানে একে 10⁵ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, 6.67 ইন্টু 10⁻8 ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার হয়ে গেলো। এগুলো সব এক এক ধরনের শর্ট কোশ্চেনের মতোই কাজে লেগে যেতে পারে এগুলো। আবার দেখো, এখানে এটার যদি ডিমেনশন বের করতে দেওয়া হয় তাহলে জি ইকুয়ালস টু আমরা কি দেখলাম, f r² / m1 m2। হ্যাঁ, যদি এই জি এর যদি ডিমেনশন বের করতে দেওয়া হয় তাহলে কি হবে, এফ মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে কি ml⁻², r² মানে কি দাঁড়াবে l² বাই m1 m2 মানে মাস ইন্টু মাস। এফ এর ডাইমেনশন নিয়ে কোনো গন্ডগোল নেই তো, এফ সমান এম এ, এম মানে হচ্ছে মাস এম, আর অ্যাক্সিলারেশন মানে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ইউনিটটার দিকে লক্ষ্য রাখো, খালি সেইগুলো বসিয়ে দাও। সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে উপরে একটা লেন্থের ইউনিট, তলায় দুটো টাইমের ইউনিট, মানে l/t²। দ্যাটস ওয়াই ইট বিকামস ml⁻², এফ এর ডিমেনশন বললে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা এখানে বসিয়ে দিয়েছি ml⁻², r² মানে l² m1 m2 মানে এটা m²। তার মানে এটাকে আমি m² করে দিলাম। তার মানে এটা যদি উপরে উঠে যায় তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, m⁻1 l³ ডিমেনশন বার করাটা শিখে গেছি। তাহলে ধরো এটা হয়ে গেল। আচ্ছা, আর আমাদের এখানে কি কাজে লাগবে, আমরা কি জানি আবার, যে আর্থ সারফেসের কাছাকাছি জায়গায় যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি কাজ করে, আর এটাকে যদি আমরা আর্থের মাস যদি আমরা এম ধরি, এখানে যদি আর্থ সারফেসের খুব কাছাকাছি আর্থের রেডিয়াস আর ধরো, তো এটা মনে করো আর্থ, তাহলে আর্থের সেন্টারে মাস আছে ধরলাম, আর কাছাকাছি জায়গায় একটা অবজেক্ট আছে এম। তার মানে এই ডিস্টেন্সটা প্রায় এটার সাথে সমান ধরতে পারি। তাহলে এম এর উপরে যে ফোর্স কাজ করছে একটা কি এম জি আমরা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এমজি, এটা আমরা বলতে পারছি, মানে যেটা ওয়েট যেটা নিচের দিকে কাজ করে ডাব্লিউ, সেটাই এমজি, এটা আমাদের জানা আছে, এফ সমান এমজি। আর এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে তাহলে কত দাঁড়াবে, জি এম বড় এম ছোট এম বাই তাদের মধ্যেকার ডিস্টেন্স আর আছে, তাহলে r²। এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে এমজি সমান আমরা পেয়ে যাই জি বড় এম ছোট এম বাই r²। এই আরটা কিন্তু ক্যাপিটাল আর মিনস রেডিয়াস অফ আর্থ, এটা খেয়াল রাখতে হবে, এটা রেডিয়াস অফ আর্থ। বাট এখানে তো আমরা ইকুয়েশনটা এই এই ফর্মুলা অনুযায়ী ইউজ করে তো আমরা এটা পেয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে ওয়েটের ফর্মুলা ধরে এটা পেয়ে যাচ্ছি। তো এমজি সমান এই দুটোই কেটে দিলাম, মানে অনেক কিছু আমি শর্টকাট স্কিপ করে বলছি কথাগুলো এগুলো। তাহলে জি সমান gm/r², এখানে এইটা একটা রিলেশন পেয়ে গেলাম, জি সমান gm/r²। বেশ, আবার এখানে কি রিলেশনের ব্যাপার আছে, এই যে জি এর ভ্যালুটা হাইটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, হাইটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। মনে করো রেডিয়াস হচ্ছে আর, মাস হচ্ছে এম, ধরলাম এই সাইড দূরে একটা ছোট এম মাস রয়েছে, তো এখানে জি এর ভ্যালুটা কত,
আর্থ সারফেস থেকে এইচ হাইট ওপরে রয়েছে, তাহলে ধরলাম এখানের ভ্যালু জি ড্যাশ এবং আর্থ সারফেসের ভ্যালু কত জি, সেটা আমাদের জানা আছে। তো এই জি আর জি ড্যাশ এর মধ্যে যে রিলেশনটা, জি ড্যাশ যেটা বললাম মানে সেটা হচ্ছে এইচ হাইট দূরে, এটা জি সাফিক্সে এইচও লিখতে পারো। তো তার মানে আমরা বলতে পারি জি ড্যাশ ইকুয়ালস টু ফর্মুলাটা দাঁড়ায় জি বাই জি ড্যাশ ইকুয়ালস টু জি বাই, আমি ফর্মুলাগুলোর জায়গাগুলো খালি এখন ধরে দিচ্ছি। জি ড্যাশ ইকুয়ালস টু তোমার চলে আসবে জি বাই জি ড্যাশ ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। দেখো নিজে নিজে করে নাও, এটা নিজে নিজে করে নাও, চলো দেখি ডেরিভেশন করে নিই। এখানে এখানে যদি আমরা ধরি এখানে, তাহলে আমরা কি বলতে পারবো এদের, এখানে আমরা জি ড্যাশ ধরেছি তাই তো, এখানে যদি জি ড্যাশ ধরে থাকি তাহলে আমরা জি ড্যাশ এর জায়গায় কত বসাতে পারবো, জি ড্যাশ ইকুয়ালস টু এই এক সেম ফর্মুলায়, তাহলে জি বড় জি ইন্টু এম মাস অফ আর্থ বাই তাদের মধ্যেকার ডিস্টেন্স, সেটাই তো ছিল এখানে আর, তাহলে দেখো আর প্লাস এইচ এর হোল স্কোয়ার হয়ে গেল, এটা বসাতে পারলাম। আর আর্থ সারফেসে যদি জি আমরা যেটা জানি সেটা হচ্ছে কি জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি এখানে জি ড্যাশ বাই জি করে ফেলি, জি ড্যাশ বাই জি করে ফেললে জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এটা তলায় আসছে, তাহলে আর স্কোয়ার উপরে চলে গেল, তলায় জি এম, তাই আমি তখন লিখতে যাচ্ছিলাম। তার মানে দেখো আর স্কোয়ার বাই এর এখানে এটা লিখছিলাম আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল। তার মানে জি ড্যাশ ইকুয়ালস টু আমরা বলতে পারবো আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই জি, এটা একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল। বাট এর একটা অ্যাপ্রক্সিমেশন আছে, অ্যাপ্রক্সিমেশনটা কেমন, যদি এইচ এর দেখো আর আর্থের রেডিয়াস কিন্তু খেয়াল রাখবে কত 6400 কিলোমিটার, তো এই এইচ হাইটটা যদি 100-200 কিলোমিটার এরকম ধরনের খুব যদি স্মল অ্যামাউন্ট হয়, যেটা 6400 তুলনায় অনেক ছোট, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এটাকে আবার এমন ভাবে লিখতে পারি, কিভাবে লেখা যেতে পারে, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার আছে তো, তো এটাকে দেখো এরকম লিখতে পারি আমরা, এটাকে একটু চেঞ্জ করা যেতে পারে। চেঞ্জ কিভাবে করা যেতে পারে, এক কাজ করছি, যেটা জি ড্যাশ বাই জি আছে সেটাকে আমি একবার জি বাই জি ড্যাশ লিখছি, মানে এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিলে এই দিকটাও উল্টে যাবে, তাহলে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার মানে আর প্লাস এইচ বাই আর, পুরো ব্যাপারটার হোল স্কোয়ার ভাবতে পারি আমি। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস এইচ বাই আর, ওয়ান প্লাস এইচ বাই আর, এটার হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা যদি এটাকে আবার জি ড্যাশ বাই জি করে ঘুরিয়ে নিই, তাহলে দেখো কি দেখতে পাচ্ছি, আবার যদি জি ড্যাশ বাই জি করে ঘুরিয়ে নিই, তাহলে ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2 লিখতে পারবো। এইটা যদি বাইনোমিয়াল এক্সপানশন করা হয়, এর ফার্স্ট টার্মটা আসবে 1 - 2h বাই আর, পরের টার্মটা আবার এইচ স্কোয়ার বালা টার্ম চলে আসবে, যেখানে এইচ নিজেই বিরাট ছোট, মানে এইচ স্কোয়ার বালা পরের টার্মটা মানে এইচ বাই আর স্কোয়ার বালা টার্ম চলে আসবে। এইচ বাই আর নিজে সে তো লেস দেন 1, তাহলে তার স্কোয়ার করলে সেটা তো আরো অনেক ছোট টার্ম হয়ে যাবে, ওই জন্য বাকি টার্মগুলো বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে সেখানে আমরা বলতে পারবো জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h বাই আর, এটা একটা এক্সপ্রেশন। যদি ইফ এইচ ইজ লেস দেন আর, এই সিচুয়েশনে আমরা লিখতে পারবো, সেটা আমার দেখতে হবে কখন কেমন সিচুয়েশন। জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h বাই আর, এটা একটা সিচুয়েশন পেলাম। একইভাবে এটাকে আমি আর ডিরাইভ করছি না, যদি আর্থের ভেতরে চলে যাই, যদি আর্থের ভেতরে কোনো একটা জায়গায় বলি রেডিয়াস আর, যদি ডি ডেপথে বলি, সারফেস থেকে ডি ডেপথে এখান থেকে ডি ডিস্টেন্স তলার দিকে, আর্থের মাস এম, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় যদি বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত, সেই জি ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে জি ইন্টু 1 মাইনাস ডেপথ ডি বলেছি, তাহলে ডি বাই আর, ওটা হাইট বলেছিলাম, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। নেক্সট আমাদের চলে আসে যে আর্থ সারফেস থেকে কত স্পিডে যদি একটা অবজেক্টকে ছুড়ে দিই তাহলে কোনোদিন আর এটা ব্যাকে ফিরে আসবে না, দ্যাট ইজ কল্ড এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি, আমি এগুলো আর ডিরাইভ করবো না কিছু, এসকেপ ভেলোসিটি, কারণ ডিরাইভ আশা করি এইসব ডেরিভেশন গুলো কি আর দেয় কোশ্চেনে, ডেরিভেশন তো দেয় না, এমনি নিউমেরিক্যালসই তো দেয়। তাহলে ভি ইকুয়ালস টু কত ফর্মুলা দাঁড়ায় √2 GR, এটা এসকেপ ভেলোসিটি, মানে যে স্পিডে ছুড়ে দিলে এটা আর কোনদিন ব্যাকে আসবে না। আর্থের ক্ষেত্রে এটা দাঁড়ায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। আচ্ছা, আর্থের চারপাশে যে স্যাটেলাইট, আর্থের চারপাশে যদি স্যাটেলাইট ঘোরে, আর্থের চারপাশে যদি স্যাটেলাইট ঘুরতে থাকে, তখন সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, যদি স্যাটেলাইট ঘোরে, এটা ডিস্টেন্সটা আর ধরলাম, আর এখান থেকে এটা এইচ, এই হাইটটা ধরলাম এইচ, তার মানে এখান থেকে এটা হচ্ছে আর প্লাস এইচ দূরে আছে, তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটিটা কত হয়, তোমাকে এইগুলো ফর্মুলাটা, এটা যদি তোমার ফর্মুলাটা হচ্ছে কি, যদি এটা অরবাইটাল ভেলোসিটি বলা হয় এটাকে, তাহলে এটা যদি ও এই স্পিডে যদি ঘোরে যে কোনো স্যাটেলাইটের জন্য, এটা হ্যাঁ যে কোনো স্যাটেলাইটের জন্য যত দূরেই থাকুক, তাহলে সেক্ষেত্রে অরবাইটাল ভেলোসিটি
যে স্পিডে ঘুরলেও ঘুরতে থাকবে, আর্থের অ্যাট্রাকশনটার জন্য ভেতরে ঢুকে যাবে না। তাহলে অরবিটাল ভেলোসিটি দাঁড়াবে ভি নট ইকুয়ালস টু আন্ডার রুট জিএম বাই আর প্লাস এইচ, যত দূরে আছে জিএম বাই আর প্লাস এইচ। তো জিএম বাই আর প্লাস এইচ, এটাকে আরেকটা জিনিস করা যেতে পারে, যেটা হচ্ছে গিয়ে জিএম বাই আর প্লাস এই জিএম এর জায়গায় আমরা একটা জিনিস দেখলাম একটু আগে, জি সমান জিএম বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এই জিএম এর পরিবর্তে আমরা জি আর স্কোয়ার বসাতেই পারি একবার। তাহলে এটাকে ভি নটটাকে এরকমও লিখতে পারি আন্ডার রুট জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, এটা লেখা যেতে পারে। তাহলে ভি নট দাঁড়িয়ে গেল, আরটা বাইরে বেরিয়ে চলে এলো আর ইন্টু জি বাই আর প্লাস এইচ। এইটা একটা দাঁড়িয়ে যায়, এটা একটা রিলেশন দাঁড়িয়ে যাচ্ছে, ভিলোসিটি ইকুয়ালস টু এই অরবিটাল ভেলোসিটি ইকুয়ালস টু এটা। আচ্ছা, আবার দেখো, যদি অরবিটাল ভেলোসিটি যদি ধরো আর্থ সারফেসের খুব কাছাকাছি কোনো যদি স্যাটেলাইট ঘোরে, যেটা হচ্ছে আর্থ সারফেসের খুব কাছাকাছি, মানে আর ডিস্টেন্সের তুলনায় এইচটা যদি খুব নগণ্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এই ধরনের যদি স্যাটেলাইট ঘোরে যেটা আর্থ সারফেসের খুব কাছাকাছি, তাদেরকে কি বলা হয়? জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে সেক্ষেত্রে এটা আমরা বলতে পারবো আন্ডার রুট জিএম বাই আর বলতে পারবো, সেখানে এইটাকে আমরা এইচটাকে আমরা করে দিলাম, মানে ওই যে হাইটটা যেহেতু কম, তাহলে আর্থের রেডিয়াসের সমানই ওই হাইটটা ধরে নিলাম, একদম কাছাকাছি আছে। আন্ডার রুট জিএম এর জায়গায় জি আর স্কোয়ার লিখতে পারি বাই আর। দেখো এটা কেটে গিয়ে আন্ডার রুট জি আর রইল। তাহলে ভি নট ইকুয়ালস টু আমরা পেলাম আন্ডার রুট জি আর। এটা কিসের জন্য? এটা ফর অল স্যাটেলাইট, আর এটা ফর অনলি ফর জিও স্টেশনারি স্যাটেলাইট। এখানে একটা খুব সুন্দর রিলেশন অনেক সময় চলে আসে, যেটা এসকেপ ভেলোসিটি আমরা পেয়েছিলাম। এসকেপ ভেলোসিটি পেয়েছিলাম আন্ডার রুট টু জি আর। আর আমরা অরবিটাল ভেলোসিটি পেলাম জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য, সেটা ভি জিরো পেলাম রুট জি আর। তাহলে এটাকে এমন লেখা যেতে পারে রুট টু ইন্টু রুট জি আর। দেখো তো, তাহলে এখানে রুট টু ইন্টু আমরা এটা ভি জিরো পেয়ে গেলাম। অনেক সময় এটা পরে যে এসকেপ ভেলোসিটি আর অরবিটাল ভেলোসিটির মধ্যে রেশিওটা কত, দেখো এটা রুট টু মানে আমরা আবার বলতে পারবো 1.414। তার মানে এসকেপ ভেলোসিটি উইল বি 1.414 টাইমস অফ ভি জিরো। তাহলে এখানে তুমি এটাও বলতে পারবে যে যদি অরবিটাল ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি আমাদের জানা আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে ভি জিরোটা বার করতে পেরে যাবে। ভি জিরো ইকুয়ালস টু 11.2 বাই 1.414, এত কিলোমিটার পার সেকেন্ড, এটাও বার করা যাবে। এটা নিয়ার অ্যাবাউট কত হবে? 7 থেকে 8-এর মধ্যে আই থিঙ্ক হবে, এটা আসবে কিলোমিটার পার সেকেন্ড। তো এটা আমরা অরবিটাল ভেলোসিটিটাও পেয়ে গেলাম, এসকেপ ভেলোসিটি আর অরবিটাল ভেলোসিটির মধ্যে রিলেশনটা এখানে পেয়ে গেলাম। তো এই জিনিসগুলোর মধ্যে থেকে অনেক সময় কোশ্চেন আসে। আচ্ছা, গ্রাফটার ব্যাপার আছে যে জি এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয় যদি সেন্টার থেকে আমরা ভাবি। ভেবে দেখো তো, যদি সেন্টার থেকে আমরা ভাবি, তো এখানে দেখো আমরা কিভাবে দেখলাম, আমরা এরকম জায়গা তো একটা এটা ডি ডেপথে দেখলাম আমরা, হ্যাঁ, ডি ডেপথে দেখলাম। আবার এখান থেকে এইচ হাইট দূরেও দেখলাম যে জি এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে। তাই এই গোটা ডিস্টেন্সটাকে যদি আমরা সেন্টারে এই জায়গাটাকে জিরো ভেবে যদি আমরা এই ডিস্টেন্সটাকে আমরা যদি আর হিসাবে ট্রিট করি, তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো তো। সারফেসে যা জি এর ভ্যালু ভেতর দিকে যদি আমরা যাই, ভেতর দিকে গেলে দেখো জি এর ভ্যালু কমবে, কতটা পরিমাণ কমবে সেটাও দেখো তুমি এখান থেকে বলতে পারবে। কারণ আমরা কি বার করেছিলাম, জি ড্যাশ ইকুয়ালস টু দেখো জি ইন্টু ওয়ান মাইনাস, হ্যাঁ, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর। তার মানে সেটা কি দাঁড়াচ্ছিল, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ডিজি বাই আর। তাই ডিজি বাই আর অ্যামাউন্ট কমতে থাকবে, ডিজি বাই আর অ্যামাউন্ট কমতে থাকবে যতটা আমরা ভেতর দিকে যাবো। এই ডেপথটা যত বাড়বে তাহলে এই পোর্শনটা তত বাড়বে। তাহলে জি থেকে যে জিনিসটা বিয়োগ হবে সেইটার পরিমাণ বাড়তে থাকবে, তাহলে আলটিমেট জি ডেসটা কমতে থাকবে। হ্যাঁ, মনে করো জি মাইনাস এটা যেটা আছে, ডি এর ভ্যালু বাড়ছে, মনে করো এটা 10, এটা 1, গোটা জিনিসটা মিলে তাহলে 1 দাঁড়ালো, 10 মাইনাস 1 এটা বাড়লো, আবার এটা তাহলে 2 হলো, 10 মাইনাস 2 8, আবার এটা বেড়ে ধরো গোটা ফ্র্যাকশনটা 3 হয়ে গেল, তাহলে 10 মাইনাস 3 সমান 7। তার মানে বুঝতে পারছো, যত আমরা ডি বাড়ছে মানে কি এই সারফেস থেকে আমরা ধরেছিলাম, তাহলে যত ভেতর দিকে যাব কমতে কমতে এসে সেন্টারে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত হবে, তুমি এই ফর্মুলাতেই বলতে পারবে। দেখো সেন্টারে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত, জি ডেস ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর। ডি মানে তখন কত হয়ে যাবে, এখান থেকে সেন্টার অব্দি এলে তখন সেটা পুরোটা আর, আর্থের রেডিয়াসের সাথে সমান হয়ে যাবে আর বাই আর। দেখো এটা 1 0, যে কারণে at the center of earth g equals to 0।
খুব ইম্পর্টেন্ট জিনিস, সেন্টারে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হবে 0। তো এই সেন্টার থেকে হিসাব করে দেখো আমরা কি দেখলাম, যে সারফেস থেকে যদি ভাবি তখন আস্তে আস্তে কমতে কমতে আসছে জি এর ভ্যালুটা, ঠিক কি না? তাহলে যদি আমরা সেন্টার থেকে, সেন্টার এসে 0 হচ্ছে, তাহলে সেন্টার থেকে যদি আমরা ভাবতে থাকি আবার, তাহলে জি এর ভ্যালুটা ধীরে 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 ইনক্রিজিং করে করে যাবে, বাড়তে 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 গিয়ে কি হবে, সারফেসে ম্যাক্সিমাম যার ভ্যালু কিনা জি, এটা ম্যাক্সিমাম হবে। তারপরে আবার আমরা দেখলাম যে যত আমরা উপরের দিকে যাবো আবার সারফেস থেকে, আর সারফেস থেকে উপরের দিকে, মানে এই যে জি এর ভ্যালুটা তখন কি হবে, তখন আমাদের ওই আগের রিলেশন অনুযায়ী যেটা ছিল আমাদের, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস 1/2h/r, জি ইন্টু 1 - 2h/r, তাহলে সেখানে হাইট যদি বাড়তে থাকে একই ওয়েতে, তাহলে তখনও জি এর ভ্যালুটা কমবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের জি এর ভ্যালু আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স আমরা আর যদি ধরি, সেন্টার থেকে এটা বেড়ে বেড়েই যাচ্ছে ডিস্টেন্সটা, তাহলে এটা সেন্টারে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু 0 0। সেখান থেকে কিভাবে হচ্ছে দেখো, এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকছে, ঠিক কিনা, এইভাবে বাড়তে থাকছে। তো তারপর এটা বাড়তে থাকে, তারপর আবার কি হয়, কমতে থাকে। এই জায়গাটায় ধীরে ধীরে বাড়তে বাড়তে যখন আর সমান বড় হাতের আর হলো, তখন এই ভ্যালুটা আমরা জি এর সাথে সমান পেলাম, তারপর আবার কমতে থাকে। ঠিক আছে, এটা অনেক সময় গ্রাফটা আমাদের কোশ্চেনে চলে আসে। তো এখানে আমরা বলতে পারবো জি প্রপোর্শনাল টু আর, এটা জি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, এরকম ধরনের হতে পারে। ইনভার্সলি প্রপোর্শনাল টু আর মানে গ্রাফটা একটু হেলানো হবে, এই জায়গাটা একটু হেলানো হবে। তো যাই হোক, এই গ্রাফটা যদি কোশ্চেনে আসে, যদি 4টে অপশন দিয়ে দেয়, অপশন দিয়ে তো দেবে না, গ্রাফটা যদি আঁকতে দেয় তখন আঁকা যাবে। যাই হোক, তো সেটা একটা কথা গেল। এবার দেখা যাক একটা করে কোশ্চেন যদি বলা যায়, যে যদি বলা হয় যে জি এর ভ্যালুটা যে হাইটেও সেম হবে ডেপথেও সেম হবে, তাহলে মানে জি এর ভ্যালু, কথাটা বোঝা গেল না কি বলতে চাইছি। ধরো এমন বললো যে কোন কোন হাইট বা কোন ডেপথের জন্য যে এতটা দূরে গেলাম সেখানেও যা জি এর ভ্যালু দাঁড়াচ্ছে, আর এখান থেকে ডেপথে গেলাম সেখানেও জি এর ভ্যালু সেমই দাঁড়াচ্ছে, এটা কত ডিস্টেন্সের জন্য হতে পারে, যে এতটা ডেপথে বা এতটা হাইটে দু জায়গাতেই জি এর ভ্যালু সেম। দেখো হাইটের হিসাবে আমরা জি ড্যাশ ইকুয়ালস টু কি দেখলাম, জি ইন্টু 1 - 2h/r দেখলাম, ঠিক কিনা। আর ডেপথের হিসাবে আমরা কি দেখলাম, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 - d/r দেখলাম। তাহলে হাইটের হিসাবে বা ডেপথের হিসাবে যদি সমান সমান জি এর ভ্যালু দাঁড়ায়, মানে বলতে চাই যে জি ড্যাশটা যদি একই দাঁড়ায়, তাহলে আমরা কি লিখতে পারবো, 1 - 2h/r ইকুয়ালস টু জি ইন্টু 1 - d/r। দেখো জি জি কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, 1 - 2h/r ইকুয়ালস টু 1 - d/r। 1 কেটে গেল, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, 2h/r ইকুয়ালস টু d/r। আর কেটে গেল, দেখো কি দাঁড়াচ্ছে, ডি সমান 2h, বা এইচ ইকুয়ালস টু যদি বলতে হয় এখান থেকে, এইচ ইকুয়ালস টু d/2 ও বলতে পারবে। তার মানে এইখানে যদি 10 মিটার দূরে জি এর যা ভ্যালু হবে, ভেতরে 5 মিটার দূরে জি এর ভ্যালু, তাই 10 কিলোমিটার ভাবো, বা 50 কিলোমিটার, বা 100 কিলোমিটার ভাবো, 100 কিলোমিটার দূরে যা জি এর ভ্যালু হবে, এখানে 50 কিলোমিটার ভেতরে জি এর ভ্যালু সেম দাঁড়াবে। দেখো এই কেসটা বোঝা গেছে, এত হাইটে যা অতটা ডেপথেও তা, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা একটা। আচ্ছা, আবার আমি কোশ্চেন দেখছি, দাঁড়াও। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন, আচ্ছা দাঁড়াও আরেকটা কথা বলি এখানে, এটা মানে একবার এই গ্রাফটা যেটা বললাম এটা থিওরির জন্য, এটা যদি আমরা এই সেন্টার থেকে ধরি না, এই আরটা হিসাব মতন ক্যালকুলেশনটা আমি করছি না, ক্যালকুলেশন করলে এটা 1/r² এর কেস আসবে, মানে এটা পুরোপুরি এক্সপোনেনশিয়ালি একটা বাঁকা পোর্শন হবে, এরকম ধরনের গ্রাফটা হবে। এরকম ধরনের বাড়লো আর এর সাথে সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, তারপরে এরকম ধরনের পুরোপুরি হবে, ঠিক আছে। আর এর সাথে যদি জি এর ভ্যারিয়েশন বলা হয়, তাহলে ম্যাক্সিমাম কোথায়, ম্যাক্সিমাম হচ্ছে এই জায়গাটায় যেখানে কিনা gm/r² হচ্ছে, ঠিক আছে, আর ইকুয়ালস টু আর এতে। তারপরে এই আর এর জায়গায় gm/r² যেটা এলো, আর এর জায়গায় ছোট আর তুমি বসিয়ে দাও, তাহলে gm/r², দেখো এই পোর্শনটা হচ্ছে জি এর ভ্যালুটা 1/r² এর সাথে প্রপোর্শনাল, এখানে জি এর ভ্যালুটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর। এটা হয়ে এটা বলে দিলাম। এই গ্রাফটাকে বাদ দিয়ে দিতে পারো, বাদ নয় মানে ঠিকই আছে, এটা আর লিখে ফেলেছিলাম, এটা r² হবে, বেশ। আচ্ছা, ধরো এমন বলা হলো যে, নেক্সট কোশ্চেন আমি যদি বলি যে কত হাইটে আর্থ সারফেস থেকে, at how much height, at how much height gravitational acceleration is half of the earth surface, half of the earth surface। এই ধরনের কোশ্চেনটা যদি দেওয়া হয়, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা, এখানে কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু দুটো ফর্মুলা পেয়েছিলাম, যে জি ড্যাশ, আমরা হাইটের কথা বলা হচ্ছে মানে সারফেসের ওপরে যে কোনো জায়গায় জি এর ভ্যালুর জন্য আমি দুটো ফর্মুলা করেছিলাম, একটা হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু আর² বাই
আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি, এটা একটা। আরেকটা বলেছিলাম যে যদি এইচ এর ভ্যালুটা লেস দেন আর হয়, তখন যে ভ্যালুটা আসছে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এই পোর্শনটা আসছিল। এবার তুমি তো এখানে কনফিউশনে পড়ে গেলে যে তাহলে আমি কোন ফর্মুলাটাকে এখানে ইউজ করতে পারবো, তাই না? দেখো এখানে কি দাঁড়াবে বলেছে, এখানে কোশ্চেনের মধ্যে উত্তর আছে অ্যাট হাউ মাচ হাইট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ হাফ অফ দ্যাট অফ আর্থ সারফেস, হাফ ইজ হাফ অফ দ্য আর্থ সারফেস। ধরো আর্থ সারফেসে জি এর যা ভ্যালু তার অর্ধেক মানে জি বাই 2 হয়ে যাবে, মানে জি ড্যাশ আমরা ধরলাম যে এইচ হাইট দূরে সেটা হচ্ছে ধরো, তার মানে জি ড্যাশ এর ভ্যালুটা দাঁড়িয়ে যাবে জি বাই 2, মানে আর্থ সারফেসে যা এই হাইটে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে জি বাই 2। তার মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু বহুত পরিমাণে কমে যাচ্ছে, সারফেসে যা ছিল তার 50% কমে যাচ্ছে। তার মানে সেই ডিস্টেন্সটা নিশ্চয়ই খুব কাছাকাছির মধ্যে নয়, সেই ডিস্টেন্সটা নিশ্চয়ই বেশ ভালোই দূরে আছে। সেই ডিস্টেন্সটা যদি বেশ ভালোই দূরে হয়, তাহলে ভালোই দূরে হলে তো এইচ বলতে ওই ওই হাইটটাই তো এইচ সারফেস থেকে, সেটা যদি ভালোই দূরে হয় তার মানে নিশ্চয়ই এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না যে এইচ লেস দেন আর, এই ব্যাপারটা হচ্ছে না। এইচ লেস দেন আর কখন, তখন জি এর ভ্যালুর বিরাট কিছু চেঞ্জ হবে না, 10% 5% চেঞ্জ হবে ম্যাক্সিমাম, এখানে 50% চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমাকে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, অনেকটা উঁচুতে ওঠা মানে এইচ এর ভ্যালুটা কিন্তু লেস দেন আর নয়, তার মানে আমাদের অ্যাপ্রক্সিমেশন বালা ফর্মুলাটা এখানে চলবে না, মানে আমাকে এটা ইউজ করতে হবে, ঠিক আছে? তার মানে দেখো জি ড্যাশ ইকুয়ালস টু জি বাই 2 হয়ে গেল, এই ফর্মুলা যদি ইউজ করতে হয়, এই ফর্মুলায় পুট করো তাহলে এটা জি বাই 2 হয়ে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি যেমন আছে, তাহলে জি জি কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু আর স্কোয়ার। আচ্ছা এটাকে আমি এমন করতে পারি যে আর প্লাস এইচ বাই এই আটটাকে নিয়ে চলে এলাম, আর স্কোয়ারটাকে তলায় নিয়ে চলে এলাম, গোটাটা স্কোয়ার করে দিলাম ইকুয়ালস টু 2। এটা ভাবতে পারা যেতে পারে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আর প্লাস এইচ, বোথ সাইড আমি আন্ডার রুট করে দিচ্ছি, তাহলে আর প্লাস এইচ বাই আর ইকুয়ালস টু কত দাঁড়িয়ে যাবে, √2। তাহলে এটাকে আবার ভেঙে লিখতে পারবো 1 প্লাস এইচ বাই আর ইকুয়ালস টু √2। আচ্ছা হাইট বার করতে পারি, তাহলে এইচ বাই আর ইকুয়ালস টু √2 মাইনাস 1, √2 বলতে 1.414 মাইনাস 1, মানে এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল 0.414, তাহলে এইচ ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল 0.414 মাল্টিপ্লাইড বাই আর, 0.414 মাল্টিপ্লাইড বাই আর এর ভ্যালু কত, 6400 এত কিলোমিটার। তার মানে দেখো আমি এই অ্যান্সারটা গুণ করলে আসবে নিয়ার অ্যাবাউট 2650, খুব কমন অঙ্ক, আমি ওই জন্য এটা বলে দিতে পারলাম ডাইরেক্ট অ্যান্সারটা, নিয়ার অ্যাবাউট 2650 কিলোমিটারের মতন আসবে। তো সেটা যদি হয়, দেখো আমরা বুঝতেই পারলাম, দেখো আমরা যেটা আগেই গেস করেছিলাম যে জি এর ভ্যালুটা অতটা হারে কমে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই হাইটটা বহুত কম নয়, হাইটটা অনেক বেশি যেতে হবে তবে গিয়ে জি এর ভ্যালুটা অত কমবে। তাহলে দেখো সেটা আমরা পেয়ে গেলাম যে কত হাইট, 2650 কিলোমিটার। আশা করি বোঝা গেছে অঙ্কটা, বিরাট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে এটা একটা। বেশ, আমি নেক্সট অঙ্ক এবার দেখছি কি করা যায়। আচ্ছা নেক্সট দেখো একটা ভালো অঙ্ক, যে যদি আমরা কি করি যে পার্সেন্টেজ ডিক্রিজ ইন ওয়েট অফ এ বডি হোয়েন টেকেন টু এ হাইট অফ, একটা ধরছি 32 কিলোমিটার। ধরো একটা আর্থ সার্ফেসে থাকলে তার ওয়েট কত হয় এমজি। তো সেটাকে বলা হয়েছে যে যদি আমরা 32 কিলোমিটার সার্ফেস থেকে যদি এই 32 কিলোমিটার উপরে তুলে দিই, 32 কিমি, তাহলে তখন তার ওয়েটের পার্সেন্টেজ ডিক্রিজ কত হবে। ডিক্রিজ কেন আগে বলে দেওয়া থাকছে, কারণ উপরে উঠলে তো জি এর ভ্যালু কম হয়, তার মানে তখন তার ওয়েট কত দাঁড়াবে এম জি ড্যাশ, অ্যান্ড অবভিয়াসলি জি ড্যাশ উইল বি স্মলার দ্যান জি। তাহলে সেটাই যদি হয় তার মানে ডিক্রিজটা কত হবে, তার আলটিমেট ডিক্রিজ কত হবে এম জি, ঠিক আছে, ডিক্রিজ কত হবে এমজি হচ্ছে তার ওয়েট এখানে সারফেসে। উপরে যখন চলে গেলাম, এটা কত বলা আছে, এইচ ইকুয়ালস টু 32 কিলোমিটার, তাহলে উপরে যখন চলে গেলাম তার মানে কমছে ওয়েট, তখন কত কমলো এমজি ড্যাশ। তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ কত, আমি আগের দিনে একটা কোনো কিছুতে বলেছিলাম এটা, তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ কত দাঁড়াবে, এমজি মাইনাস এমজি ড্যাশ বাই অরিজিনাল, অরিজিনাল কত এমজি, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ এমজি মাইনাস এমজি ড্যাশ বাই এমজি, ফ্র্যাকশনাল চেঞ্জ। এবার পার্সেন্টেজ চেঞ্জ বলেছে, তাহলে এমজি মাইনাস এমজি ড্যাশ বাই এমজি ইন্টু 100% ডিক্রিজ, এটা ডিক্রিজ পার্সেন্টেজ বার করলাম আমরা, এটা আছে। এবারে যদি আমাকে অঙ্কটা করতে হয় তার মানে কি করতে পারছি দেখো তো, এটা আমাকে বের করতে হচ্ছে তো যে এমজি মাইনাস এমজি ড্যাশ বাই এমজি ইন্টু 100%, এই ব্যাপারটাই দাঁড়াচ্ছে, এম সব কেটে যাচ্ছে দেখো, তাহলে জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100%, ব্যাপারটা তো তাই দাঁড়ালো। তার মানে আমরা এটা বলতে পারবো 1 মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100%, তো জি ড্যাশ বাই জিটা বার করে ফেলতে পারলেই হয়ে গেল। তো এখানে দেখো গল্পটা বলা আছে কি 32 কিলোমিটার, যাতে প্যারালাল দুটো অঙ্কতে কনসেপ্টটা তৈরি হয় যে কোথায় অ্যাপ্রক্সিমেশন বালা ফর্মুলা আর কোথায় নর্মাল ফর্মুলা, ওই জন্য দিলাম, ওই জন্য এই অঙ্কটা দিলাম। এবং তার মধ্যে কি এই ধারণাটাও, এই অঙ্কটা এই ফ্র্যাকশনাল চেঞ্জের পার্সেন্টেজ চেঞ্জের গল্পটাও একটু ক্লিয়ার হলো। তো
তো জিডিএস এর ভ্যালুটা কত দাঁড়াবে দেখো, আমাদের আমাদের এখানে কি ফর্মুলা ইউজ করতে হবে এতক্ষণে বুঝেই গেছো আশা করি, অ্যাপ্রক্সিমেশন বালা, কারণ আর্থের রেডিয়াস 6400, তার তুলনায় 32টা তো একদম ফুচি। তাহলে জিডিএস ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। আচ্ছা, এখানে তুমি এইচ বলতে এই হাইটটা এখানে ডাইরেক্ট না বসালেও তো কাজ মিটবে, ডাইরেক্ট না বসালেও তো কাজ মিটবে। জিডিএস মাইনাস জি, জি মাইনাস জিডেস এখানে তো আমরা পেয়েও যাবো, জি মাইনাস জিডেস তো পেয়েও যাবো। দেখো এটা না করলেও হবে, এই পোর্শনটা না করলেও হবে, এখান থেকেই চলে আসবে। দেখো এটা তার মানে দেখো তো এখান থেকে আমরা কি করতে পারছি, এটাকে লিখতে পারি জিডেস ইকুয়ালস টু জি মাইনাস 2h বাই আর, 2h বাই আর গুণ করে দিলাম, পাতি গুণ করলাম, জিডেস মাইনাস জি ইকুয়ালস টু কত, মাইনাস 2h বাই আর। শুধু জিটাকে এদিকে আনলাম, এবার যদি এটাকে পাল্টে দিই তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, জি মাইনাস জিডেস, মাইনাসটা ঘুরিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2h বাই আর। কেন করতে গেলাম হঠাৎ করে এটা, অন্য ভ্যালু ভ্যালু বসালাম না কেন টিল নাও, তার কারণ আমরা এই এক্সপ্রেশনটা যেটা করতে হবে আমাদেরকে, দায়িত্ব যেটা আমাদের, সেটা দেখতে পাচ্ছি জি মাইনাস জিডেস আছে। তো তাহলে বেশি চাপ নেওয়ার তো কোনো দরকার নেই, তাহলে ডাইরেক্ট জি মাইনাস জিডেস বিভিন্ন রকম কায়দা কানুন করে বার করতে হবে এদিক ওদিক। তাহলে জি মাইনাস জিডেস মানে আমরা কত লিখবো, 2h বাই আর, আর তলায় কত রয়েছে জি, তাহলে ইন্টু জি, ইন্টু বাইরে কত 100%, জি জি কাট গিয়া, তাহলে 2 ইন্টু কত বলো এইচ, এবারে দেখো এবারে গিয়ে বসাচ্ছি, তাহলে 32 বাই আর কত 6400 ইন্টু 100%, বেশ। আচ্ছা, ওই জন্যই 32টা দেওয়া ছিল, অঙ্কটা বুঝতে পেরেছি। তাহলে 32 যদি হয় তাহলে 32 2 64 হচ্ছে, দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে 100, 100 100 কেটে গেল, তাহলে আলটিমেট অ্যান্সার 1%। তাহলে 32 কিলোমিটার যদি উপরে চলে যায় গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন চেঞ্জ হয়ে যাবে 1%। দাঁড়াও আবার একটা অঙ্ক দেখছি। আচ্ছা, এবার দেখো যে যদি বলা হয় যে এটাকে আমি নিয়ে গেলাম একটা ডেপথে, ডেপথে গেলে সেম টাইপের অঙ্ক, আমি দেখো ডেপথের ক্ষেত্রে যদি বলা হয়, ধরো বলা আছে যে একটা, এই তো আর্থ, এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়। তো ধরো এই 16 কিলোমিটার, এটা বলা আছে ধরো 16 কিলোমিটার ডেপথে নিয়ে যাওয়া হলো, 16 কিলোমিটার ডেপথে নিয়ে যাওয়া হলো, আর রেডিয়াস হচ্ছে আর। তো যাই হোক, ডেপথে নিয়ে গেলেও সেখানে আমরা যদি সার্ফেস থেকে নিচের দিকে আসি তাহলেও ওয়েট কমে যায়। তাহলে সার্ফেসে ওয়েট কত, এমজি, এখানে ওয়েট কত হবে, এমজি ড্যাশ, এখানে হবে এমজি ড্যাশ। তাহলে যদি বলা হয় যে পার্সেন্টেজ ডিক্রিজ ইন ওয়েট, ডিক্রিজ কেন, বোঝাই যাচ্ছে কারণ জি এর ভ্যালু কমবে মানে ডিক্রিজ হবে। তাহলে পার্সেন্টেজ ডিক্রিজের গল্পতেও আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, এমজি মাইনাস এমজি ড্যাশ বাই অরিজিনাল এমজি ইন্টু 100%, এইটা হবে পার্সেন্টেজ ডিক্রিজ, এম এগুলো কেটে যাবে, তাহলে কি আলটিমেট দাঁড়াবে জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100%। এখানেও সেম সিচুয়েশনে যদি কাজে লাগানো হয়, তার মানে দেখো তো আমরা কি বলেছিলাম, আমাদের রিলেশনটা কি ছিল, যে এখানে যদি ভ্যালুটা আমরা বলি জি ড্যাশ, তাহলে জি ড্যাশ উইল বি ইকুয়ালস টু হোয়াট, জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। বলবে যে কেন ডি বাই আর, অ্যাপ্রক্সিমেশনের গল্প নেই, এটাতে অ্যাপ্রক্সিমেশনের গল্প আসে না, এটা ডাইরেক্ট এটাই ফর্মুলা আসবে। 1 নম্বর ব্যাপার হলো এটা। আচ্ছা, এটাতে যদি এই ফর্মুলাটাই চলে চলে আসে ডাইরেক্ট, যাই হোক সেটা গেল গেল। তো এখানে আমাদের দেখো কি চেঞ্জ হচ্ছে, এই জি মাইনাস জি ড্যাশটা আমরা এখানে বের করে নেবো। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু কি দেখতে পাচ্ছি, জি মাইনাস ডিজি বাই আর, ডিজি বাই আর। তাহলে আমরা যদি এটা করি জি মাইনাস জি ড্যাশ, তাহলে ডিজি বাই আর এইদিকে বোঝাই যাচ্ছে ওটা পজিটিভ আসবে, জি মাইনাস ডিজে সমান ডিজি বাই আর। এবার এখানে তুমি পুট করে দাও জি মাইনাস ডিজে, ডিজি বাই আর ইন্টু এখানে তলায় জি ইন্টু 100%। দেখো এটা কেটে গেলাম, ডি বাই আর, ডি কত দেওয়া আছে 16 কিলোমিটার, এই যে ডেপথটা দেওয়া আছে 16 কিলোমিটার, তাহলে 16 বাই আর মানে কত 6400 ইন্টু 100%। দেখো কি দাঁড়াচ্ছে, এটা আসছে 400, তার মানে এটা 4 ইন্টু এটা 1, তার মানে 1/4%, 1/4% মানে 0.25% হচ্ছে চেঞ্জ। দেখো বোঝা গেল আশা করি। এরপরে কয়েকটা একদম প্রথম দিকেই যেটা আমার বলা উচিত ছিল, কয়েকটা সিম্পল জিনিস, যে কিরকম ভাবে আমরা দেখো মানে একদম গ্র্যাভিটেশনের লটা দিয়ে, যেটা দুটো মাস M1 আর একটা মাস M2, এরকম অনেক সময় পড়ে যায় না ইজির মধ্যে খুব। তো এদের মধ্যে আমরা ফোর্সটা দেখেছি জি M1 M2 বাই আর স্কোয়ার। এখন বলা হলো যে ওদের মাসগুলোকে, বা মাসগুলোকেই বলুক বা একটা মাসকেই বলুক, যাই হোক, মনে করো বলা হলো যে ওদের মাসগুলোকে, প্রত্যেকটা মাসকে ডাবল করে দেওয়া হলো, প্রত্যেকটা মাসকে ডাবল করে দেওয়া হলো, এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা অর্ধেক করে দেওয়া হলো। মানে এই মাসটা হয়ে গেল 2M1, এই মাসটা হয়ে গেল 2M2, 2M2, আর তাদের মধ্যে ডিস্টেন্সটা অর্ধেক করে দেওয়া হলো। তাহলে আগে যা ডিস্টেন্স ছিল তার অর্ধেক হয়ে গেল, মানে ডিস্টেন্সটা হয়ে গেল r/2। দেন হোয়াট উইল বি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ মানে কেমন হবে, তাহলে ওটার সাথে আগের কেমন ভাবে রিলেট হয়ে থাকবে। তো কোনো অসুবিধা নেই, তুমি সেম ফর্মুলায় পুট করবে। এরকম ধরনের জিনিস যে কোনো দিতে পারে, একটা মাসকে চেঞ্জ করে বলতে পারে, ডিস্টেন্সটা একই রেখে মাসগুলোকে চেঞ্জ করতে পারে। আমি দুটোকে একসাথে প্যারালাল করে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ধরনের সিচুয়েশন যদি দাঁড়িয়ে যায়,
তাহলে নতুনটার সাথে আগেরটার কি রিলেশন থাকছে। তো এটা ছিল ফার্স্ট সিচুয়েশন যখন আমাদের এই স্ট্যান্ডার্ড সিচুয়েশন লিখেছি। নেক্সট সিচুয়েশনে এইটা ধরো মানে গিভেন ডেটা বলা আছে যে দেয়ার মাস ইজ ডাবলড অ্যান্ড দ্য রেডিয়াস ইজ হাফড। তখন কি হবে, এফ ডেস উইল বি ইকুয়ালস টু হোয়াট, জি ইন্টু m1 m2 2m1 ইন্টু 2m2 বাই আর স্কোয়ার। আর কি হয়ে গেছে, আর বাই 4 তার স্কোয়ার। তাহলে দেখো তো 2 2 4 4 জি m1 m2 বাই আর স্কোয়ার বাই 4, তার মানে 4 উপরে চলে গেল, তলায় আর, তাহলে কি দাঁড়ালো 4 4 16 ইন্টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে দেখো এই পোর্শনটাই হচ্ছে গিয়ে এফ, যেটা বার করা আছে, দ্যাট মিনস 16f। তো নিউ ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি 16 টাইমস দ্যাট অফ দ্য প্রিভিয়াস। ঠিক আছে, তাহলে দেখো এটা 16 গুণ বেড়ে গেল। অনেক সময় আবার ডিস্টেন্স যদি বাড়িয়ে দিই, কারণ আমরা তো এটা বুঝেছি এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাসগুলো, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু হোয়াট, আর স্কোয়ার। তা যাই হোক, এটা হচ্ছে মিক্সড করে আমি বলেছিলাম, এখানে সিঙ্গেল সিঙ্গেল দিলে এমনি বুঝতে পারবে যে বাড়বে না কমবে, কি হবে বুঝতে পারবে। মাসগুলো যদি শুধু বাড়িয়ে দেয় বুঝবে যে ফোর্সটা বাড়বে, মাসগুলো যদি কমিয়ে দেয় বুঝবে ফোর্সটা কমবে। হ্যাঁ, মাসগুলোকে ফিক্সড রেখে যদি ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেয় বুঝবে ফোর্স কমবে, মাসগুলোকে ফিক্সড রেখে যদি ডিস্টেন্স কমিয়ে দেয় তাহলে বুঝবে ফোর্স বাড়বে। এই জিনিসগুলো হয়ে গেল। আচ্ছা, আর একটা ব্যাপার থাকে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। কোনো একটা মাস যদি এখানে এম মাস থাকে, এটা কিন্তু আর্থের মাস ফাস কোনো ব্যাপার নয়, যে কোনো মাস যদি একটা এম থাকে, সেখান থেকে সেখান থেকে যে কোনো একটা ডিস্টেন্স দূরে আমরা এখানে যদি বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ব্যাপারটা কি, দেখো একটা অবজেক্ট এখানে যদি থাকে, তো এর চারপাশে যত অবজেক্ট থাকুক না কেন সবাইকে তো অ্যাট্রাক্ট করবে অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটেশনাল ল। তার আশপাশে যত দূরেই থাকুক, এবং সেই অ্যাট্রাকশন ক্ষমতাটা কমতে 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 গিয়ে ইনফিনিটিতে জিরো ধরা হয়, বাট তার আগে যে কোনো রিজিয়নে সেই ফোর্সটা কাজ করবে। তাহলে এখানে যদি আমরা একটা ছোট এম মাস ধরে দিই, তাহলে এখানে এটা পার ইউনিট মাসে যতটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, পার ইউনিট মাসে, মাথায় রাখবে, পার ইউনিট মাসে যতটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে কোনো একটা মাসের জন্য, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ডকে মাপা যায় না, গ্র্যাভিটেশনাল ফিল্ডকে মাপা যায় না, বাট গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিকে মাপা যায়। কারণ ফিল্ডকে মাপবো কি করে, ফিল্ড তো চারিদিকে ছড়িয়ে আছে। ফিল্ড ইন্টেন্সিটি মাপা যাবে কিভাবে, যে সেই জায়গায় সে কতটা অ্যাট্রাক্টেড হচ্ছে, সেই জায়গায় যদি আমরা একটা ইউনিট মাসকে রাখি তাহলে সে কতটা অ্যাট্রাক্টেড হচ্ছে। তাহলে ইউনিট মাসকে রাখা মানে সে কতটা অ্যাট্রাক্টেড হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি বলতে পারছি, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা যদি আর হয়, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বুঝতে পারছো তো, এখানে এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো বলা আছে ফোর্স পার ইউনিট মাস, তাহলে যে মাসটাকে আমরা এখানে রেখেছিলাম, এখানে বলছি মাস রেখো না, তুমি একটা ইউনিট মাস রাখো, একটা ইউনিট মাস রাখো। তাহলে ইউনিট মাস রাখা মানে আমাদের এই এমটাকে 1 করে দিতে হবে, যেমন আমি 1 ভাবলাম। তার মানে এফ ইকুয়াল, তখন কি দাঁড়িয়ে যাবে, এটাকে যখনই আমরা 1 করে দেবো তখনই সেটাকে আমরা কি বলছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, সেটাকে আমরা ই বলছি। ওকে, সেটাকে আমরা ই বলছি। তাহলে তখন কি দাঁড়িয়ে যাবে, যে এম মাসের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কোনো একটা ডিস্টেন্স দূরে কি দাঁড়িয়ে যাচ্ছে, দেখো তো জিএম বাই আর স্কোয়ার। মানে কি হচ্ছে, জি মাল্টিপ্লাইড বাই যে মাসের জন্য ফিল্ড, সেই মাসটা বাই যেই যতটা দূরে বলছি সেই দূরের স্কোয়ার। এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো ই ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, তার ডিরেকশন কেমন হবে, এই এম মাসটা যে এখানে আছে, এখানে ছোট এম মাসের উপরে তার যেটা ফোর্স, সেটার যা ডিরেকশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিরও সেটাই ডিরেকশন। বড় এম মাস এখানে আছে, ছোট এম মাসের উপরে যেটা ফোর্স, তার ডিরেকশন কোন দিকে, টুয়ার্ডস দ্য মাস, তার নিজের দিকে। তাহলে এখানে যদি একটা ইউনিট মাস রাখি, সেটারও ডিরেকশন এই দিকে, দ্যাট মিনস গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন এই দিকে হবে, টুয়ার্ডস দ্য মাস। ঠিক আছে, একটা অঙ্ক করে আমি দেখিয়ে দিচ্ছি, বোঝা যাবে আরো ভালো। তো এটা দেখো, এটাকে আমরা এমনও বলতে পারি, এর আরেকটা জিনিস কি দাঁড়াবে, এফ বাই এম। ই মানে আরেকটা জিনিস কি দাঁড়াচ্ছে, দেখো তো, ই মানে আরেকটা জিনিস দাঁড়াচ্ছে এফ বাই এম, এটাও বলতে পারি আমরা, কারণ আমরা পেয়েছি জিএম বাই আর স্কোয়ার, এফ বাই এম বলা যাচ্ছে না। তাই তো হলো, এই যে এফ বাই ছোট হাতের এম যদি করি, তাহলেই তো জিএম বাই আর স্কোয়ার আসছে, এফ বাই ছোট হাতের এম, বাইটা যদি এখানে আসে তাহলেই তো এফ বাই এম হচ্ছে, দেখো জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এরকম ধরনের যদি সিচুয়েশন থাকে, ধরো এরকম আমি বলছি একটা একটা স্ট্যান্ডার্ড সিচুয়েশন বলি, এটা মনে করো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজ। এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার তিনটে জায়গায় এখানে মাসগুলো রাখা আছে এম 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 করে। এখানে বলা হলো যে এট দ্য সেন্টার, এট দ্য সেন্টার বলতে যেখানে মিডিয়ানস গুলো বাইসেক্ট করছে, এই জায়গাতে, এই জায়গাতে সবগুলো ডিস্টেন্স গুলো মনে করো আর আর আর,
এই জায়গায় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত। তা একদম এটা মাথায় রাখতে হবে, যে ফর্মুলাটা বললাম যে এই জায়গায় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি তাহলে আমাকে সবার জন্য বার করতে হবে আমাকে, তারপর এটা তো যেহেতু ভেক্টর তাহলে ভেক্টর সাম করতে হবে। এই এম মাসের জন্য ফিল্ড ইন্টেন্সিটি কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর। এই এম মাসের জন্য ফিল্ড ইন্টেন্সিটি কোন দিক বরাবর হবে, টুয়ার্ডস দ্য মাস বলেছি। এই এম মাসের জন্য কোন দিকে হবে, এই দিকে হবে। ঠিক আছে, এবারে আর যাই হোক আমরা যেহেতু বুঝতে পারছি সমবাহু ত্রিভুজ সব সাইড গুলো সেম, তার মানে প্রত্যেকটার জন্য যে ভ্যালুটা দাঁড়াবে সেটা সমান দাঁড়াবে। এটা তো বোঝা গেছে যে ভ্যালুটা দাঁড়াবে সমান। তাহলে এই পয়েন্টটা মনে করো ও পয়েন্ট, ও পয়েন্টে আমাকে নেট ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। তো সেটা যদি করতে হয় তাহলে দেখো এই ডিস্টেন্সটা আমাকে আগে বার করতে হবে, যে এইটা এটা কত দাঁড়াচ্ছে। দেখো এই ডিস্টেন্সটা কত দাঁড়াচ্ছে এটা আমাকে দেখতে হবে আগে, তাই তো। তো এখানে আমরা কি জানি, এখানে আমরা কি জানি যে এটা কতটা ভাগে ভাগ করে সেটাকে আগে দেখতে হবে। যে আমাকে এই ডিস্টেন্স গুলো তো বার করতে হবে, এই ডিস্টেন্স গুলো, এই ডিস্টেন্সটা কতটা। তো দেখো তো একটা ব্যাপার আমরা জানি যে এই মধ্যমাগুলো যেগুলো পড়েছিলাম, মধ্যমাগুলো যে এই বিন্দুতে 3 ভাগে ভাগ হয়, 3 ভাগে যদি ভাগ হয় তাহলে এটা 2 ভাগ হচ্ছে না। এই যে এই গোটা ডিস্টেন্সটা তার এটা 2 ভাগ হচ্ছে, তাহলে গোটা ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কত সেটা ভেবে নাও একবার। এই গোটা ডিস্টেন্সটা কত দেখো, এইখান থেকে এইটা যদি আমি নাম দিই এ বি সি, এ বি সি, এই জায়গাটা আমি বললাম ডি, এই জায়গাটা ই, এই জায়গাটা এফ, যা হোক থাকুক। তাহলে আমরা ট্রাইঙ্গেল এবিডি এর কথা ভেবে দেখো, এবিডি এর কথা ভেবে দেখো। তার মধ্যে এবিটা জানো অতিভুজ, এই পোর্শনটা কত দাঁড়াচ্ছে, এই পোর্শনটা বিডিটা r/2, তাহলে আমরা এটা বার করতে পারবো না, এটা অতিভুজ এটা ভূমি। তাহলে আমরা দেখো তো এখানে এডি স্কোয়ার মানে আমরা কি বলতে পারবো, এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এটা বলতে পারবো। এবি স্কোয়ার বলতে কত, আর স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার মানে কত, r/2 স্কোয়ার মানে r²/4। তার মানে কি দাঁড়িয়ে যাচ্ছে দেখো 3r²/4। তার মানে এডি, এই গোটা এডি ব্যাপারটা দাঁড়ালো কত, √3r/2, √3r/2 গোটা এডি ব্যাপারটা। তার মধ্যে আমাদের দরকার এতটা করে ডিস্টেন্স দরকার, এতটা করে সরি এগুলো দরকার নেই, মানে এতটা করে ডিস্টেন্স গুলো দরকার, কারণ যে জায়গায় মাস আছে সেই স্ট্রেট ওয়াইজ আমাকে ওই পয়েন্টে বার করতে হবে। তাহলে মানে এই ডিস্টেন্সটা কত দাঁড়াচ্ছে দেখো, 3 ভাগের ওই ডিস্টেন্সটা দাঁড়াবে কত, 3 ভাগের 2 ভাগ, তাই তো। তাহলে 3 ভাগের 2 ভাগ যদি হয় তার মানে আমাদের এই এও ব্যাপারটাই ভেবে দেখো, তাহলে এও ইকুয়ালস টু কত, এইটা এইটা হচ্ছে মোট 3 ভাগ তার 2 ভাগ, তাই তো। তার মানে 3 ভাগ করে দাও, এইটার 3 ভাগের 2 ভাগ মানে 1/3 করলেই তো 3 ভাগ হয়ে যাচ্ছে, 1/3 ইন্টু √3 বা √3r/2, এটা আরটা রুটের ভেতরে নয় কিন্তু, √3r/2 ইন্টু 2 ভাগ, তার মানে কত দাঁড়াচ্ছে দেখো না, হ্যাঁ ইন্টু 2 ভাগ, 1/3 মানে 1 ভাগ, এক একটা ভাগ হয়ে গেল, 3টে ভাগ বলেছিলাম হয় এটা মধ্যমতে। তাহলে এটা কত দাঁড়িয়ে যাচ্ছে, 2 2 কেটে গেল, এটা দাঁড়িয়ে যাচ্ছে √3, তার মানে r/√3। দেখো এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল আমাদের r/√3, এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এই ডিস্টেন্সটা যদি পেয়ে যাই, এটা হচ্ছে একদম মাধ্যমিকে আছে এই সিস্টেমটা, যে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেখানে তার গোটা লেন্থের 3 ভাগের 2 ভাগ অবস্থায় ছেদ হয় এই জায়গাটা, এই দিকটা 2:1 অনুপাতে ছেদ হয়, সেই হিসাবেই করলাম আমি। এই এডি হচ্ছে গোটাটা, এডি হচ্ছে ধরো গোটাটা, আমরা এইটার কথাই ভাবি এখন, এডি হচ্ছে গোটাটা, সেটার ভ্যালু এটা। তার মধ্যে আমরা এওটা বলছি ওই গোটা ভ্যালুটা 3 ভাগের 2 ভাগ, তাহলে 3 ভাগ আগে করে নিলাম, তাহলে 1/3 করলে 3 ভাগ হয়ে গেল, তার 2 ভাগ, সেটা হচ্ছে গিয়ে এও। এবং সেই অনুযায়ী সিওটাও সেটাই হবে, বিওটাও সেটাই হবে, এটা মানেই হবে বিও, এটা মানেই হবে সিও একই। তাহলে আমরা এই পয়েন্টের জন্য ফিল্ড কি বলবো, মানে ও পয়েন্টে ফিল্ড এ মাসের জন্য, ও পয়েন্টে ফিল্ড এ মাসের জন্য যদি আমরা বলি সেটা কত দাঁড়াচ্ছে, GM/r²। আর স্কোয়ার বলতে আমাদের কত, এই যে এও স্কোয়ার, এই ডিস্টেন্সটা এও মানে কত বেরিয়েছে r/√3, তার মানে r/√3 এর স্কোয়ার। তার মানে দেখো তো কি দাঁড়ালো, √3 এর স্কোয়ার উপরে চলে যাচ্ছে, তাহলে 3GM/r², 3GM/r²। এটা হচ্ছে গিয়ে এখান থেকে এই দিকের ফিল্ড, এবং এইদিকের সবগুলো সমান হবে, মানে সিচুয়েশনটা কেমন দাঁড়ালো দেখো, এইদিকে 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 3 দিকে, এইদিকেও GM/r², ছোট এম করেছি তো, তাহলে ছোট এম, এইদিকেও ছোট এম। আচ্ছা এটাকে GM/r² বারবার লিখছি না, এটা ই লিখছি, এটাও ই লিখছি, এটাও ই লিখছি। ওই ই মানেই ধরো, ই মানেই GM/r², ই মানেই GM/r²। মানে এটা একটা অঙ্কই দেখিয়ে দিলাম, আইডিয়াটা ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে এরকম টাইপের অঙ্ক করতে পারা যাবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এখানে তিনটের মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি করে আছে, 120 ডিগ্রি করে আছে। তাহলে 120 ডিগ্রি করে যদি থাকে, তাহলে এদের যদি আমরা ইয়ে করি তাহলে সেটা ঠিক এই দিক বরাবর হবে। এদের যদি তোমার কি বলে রেজাল্টেন্ট করি, রেজাল্টেন্ট করলে কোন দিক বরাবর হবে সেটা দেখতে হবে আমাকে।
রেজাল্টেন্ট করলে যদি আমরা জানি, দেখো দুটো ফোর্স যদি সেম ফোর্স যদি দুটো থাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, তুমি নিজে ভেবে দেখে নাও, এরা তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টরের আমরা তো জানি আর স্কোয়ার সমান আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা জানি। তাহলে এখানে ই নেট কত দাঁড়াবে, এদের দুজনেরটা দেখো, এদের দুজনেরটা সেটা কত দাঁড়াচ্ছে, ই নেট, হ্যাঁ ই ড্যাশ বলছি আমি, এটা ই ড্যাশ ইকুয়ালস টু কত দাঁড়াবে, আন্ডার রুট স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে হাফ, এটা কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে আলটিমেট ই দাঁড়াচ্ছে এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটাও, এটা আমরা অ্যাঙ্গেলটা বের করলে দেখবো যে এটা সেম, মানে পুরো এই জায়গায় জায়গায় আসবে মিডিল বরাবর। তাহলে এইদিকে এইদিকে তাহলে এই পয়েন্টে এই দুজনের পরিবর্তে হলো এটা আর উপর দিকে তার মানে এই পোর্শনে নেট ইকুয়ালস টু কত দাঁড়ালো বলো, 0। ওটা অঙ্কটা আশা করি বোঝার মতন করেই বলেছি, একটু একটু করে দেখে নাও ভালো করে আবার, ঠিক আছে। এটা গ্র্যাভিটেশন একটা একদিনে হওয়া তো খুব চাপের ব্যাপার, আচ্ছা দেখছি আর একটা অঙ্ক, দাঁড়াও অন্য ওই অরবিটাল ভেলোসিটির একটা অঙ্ক দেখি। অরবিটাল ভেলোসিটিটা ছাড়া আরেকটা ফিল্ডটা যেহেতু বললাম, পোটেনশিয়ালটা বলতেই হয়। কোনো একটা মাস যদি এম থাকে, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে, সেই পয়েন্টে পোটেনশিয়ালটা কত হয়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা দাঁড়ায় মাইনাস জিএম বাই আর। ফর্মুলা মনে রাখবে, যে পয়েন্টে বলবো এই পয়েন্টে আমরা বলেছিলাম আর দূরে আছে, তাহলে এই মাসের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল মাইনাস জিএম বাই আর পোটেনশিয়াল অলওয়েজ একটা স্কেলার কোয়ান্টিটি, এটাতে ভেক্টরের কোনো ঝামেলা নেই। তো যদি একটা জিনিস এরকম ধরো একটা অঙ্ক আমি বলি, বলা আছে যে আর্থের সেন্টার থেকে ধরো, এটা একদম সেন্টার ও থেকে এই ডিস্টেন্সটা বলা আছে, আমরা কিন্তু এখানে এই যে আর গুলো ধরেছি ডিস্টেন্স হিসাবে, এটা বলা আছে 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার দূরে, 10,000 কিলোমিটার দূরে আর্থের সেন্টার থেকে 10,000 কিলোমিটার দূরে কি বলা আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলা আছে 4.8 নিউটন পার কেজি। দেখো ইকুয়ালস টু আমরা কি বলেছিলাম, ইকুয়ালস টু বলেছিলাম আমরা এফ বাই এম, ফর্মুলা দেখো নিউটন পার কেজি এসআইতে হবে, তাহলে ইউনিট ওকে কি বার করতে দিয়েছে, ক্যালকুলেট দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টে যদি পোটেনশিয়ালটা আমাকে বার করতে হয়, তাহলে দেখো কি করে বার করা যাবে, আমরা দেখো ফর্মুলা, দেখো এই দুটো জিনিস জানা আছে, ফর্মুলাটাকে এবার ইউজ করো। ইকুয়ালস টু আমরা জানি এফ বাই এম, আচ্ছা ইকুয়ালস টু এফ বাই এম জেনেছি, মানে ওটা মানে আমরা জেনেছি কি জিএম বাই আর স্কোয়ার, আর ভি মানে আমরা এইমাত্র জানলাম মাইনাস জিএম বাই আর। আচ্ছা দেখো তো এই দুটোকে যদি আমরা ই বাই ভি যদি করে দিই, আমরা কি দেখতে পাচ্ছি, ই বাই ভি, তাহলে জিএম বাই আর স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে মাইনাসটা এখানে, তাহলে আর বাই জিএম, জিএম কেটে গেল, তাহলে মাইনাস 1 বাই আর আসছে। দেখো তো পোটেনশিয়াল বার করতে বলেছে, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, মাইনাস ইআর, বাহ ইআর আরই দেওয়া আছে, দেখো এই ধরনের একটা স্টাইল হয় অঙ্ক, ইয়ার আর দেওয়া আছে, এর ভ্যালু 4.8 ইন্টু এটা 1000, তাহলে ভি এর ইউনিট কি হবে, দেখো নিজে নিজে হিসাব করে নাও, ভি এর ইউনিট কি দাঁড়াবে, এখানে ওটা হচ্ছে কি, এটা কি দাঁড়াচ্ছে, ইউনিট ওয়াইজ দেখলে দেখো নিউটন পার কেজি, এটা কি আছে নিউটন পার কেজি, ইন্টু এটা কি আছে, এটা নিউটন পার কেজিতে আছে, তাই তো, তাহলে এটাকে 10,000 কিলোমিটার বলেছে, 10,000 কিলোমিটার বললে আমাকে ওটা আবার মিটার করতে হবে, তাহলে এটা যদি মিটার করি, তার মানে আমরা বলতে পারবো নিউটন মিটার পার কেজি। দেখো পোটেনশিয়ালের ইউনিটটা বোঝার আছে, এখানে পোটেনশিয়ালের ইউনিটটাও চলে আসছে, এটা আমি মিটার করে দিচ্ছি, ইন্টু 10,000, এই 10⁻³ করে দিলাম, তাহলে ইউনিটটা কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা হচ্ছে নিউটন পার কেজি, এর ইউনিট নিউটন পার কেজি, এটা আর এর ইউনিট হচ্ছে মিটার, এসআইতে করতে হবে তো, কিন্তু এটা কিলোমিটার দেওয়া ছিল, তাহলে এটা মিটার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর ইউনিটটা বোঝানোর জন্য মিটার করেছি, তাহলে নিউটন মিটার মানে কি হয় জুল, তাহলে জুল পার কেজি। দেখো এটার ইউনিটটাও শিখে নিলাম যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইউনিট কি দাঁড়াবে, জুল পার কেজি। দেখো তাহলে এবার হিসাব করো কত দাঁড়াচ্ছে, 1 2 3 4 5 6 7, 7 যদি হয়, তার মানে এই তো 4.8 ইন্টু 10⁻⁷ জুল পার কেজি, ব্যাস এটা হয়ে গেল, উইথ নেগেটিভ সাইন, এটা নেগেটিভ ছিল, পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ হয়, ঠিক আছে। এটা একটা হলো, 43 মিনিট হয়ে গেল, থাক আজকে আর পারছি না, আবার কালকে আমি দেখছি কিছু কিছু যা পারবো, এগুলোই রোজ দিন তুলতে থাকো, যতটা পাঠাচ্ছি তুলতে থাকো, অরবিটাল ভেলোসিটি এগুলো দিয়ে তো অঙ্ক করা হলো না, দেখছি আর একটা দুটো, আচ্ছা ঠিক আছে থাক, আবার পরের ক্লাসে হবে, চলো পরের ক্লাসে ওই এক একটা থেকে একটু একটু করে সহজ পোর্শন গুলো ঝালিয়ে দিচ্ছি, না হলে আবার
জটিল জায়গাগুলো গেলে খুব চাপ হয়ে যাবে। এই ফর্মুলাগুলো বললাম, ফর্মুলাগুলো খেয়াল রাখবে। সিম্পলি যদি বলা হয় যে একটা মাস রয়েছে এত কেজি, তোমাদের সিম্পল থাকতে পারে যে একটা মাস রয়েছে 5 কেজি, 10 মিটার দূরে তার পোটেনশিয়াল কত, ব্যাস সব বসিয়ে দাও এখানে, সব ডাইরেক্ট বসিয়ে দাও। জি এর ভ্যালুও জানা আছে আমাদের, যদি সিজিএসে থাকে তো 6.67 ইন্টু 10⁻8 9 সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। যদি এসআইতে থাকে তাহলে সেটাও জানা আছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ফটাফট বসিয়ে দেবে, এগুলো সব ভ্যালুগুলো বসিয়ে দেবে। সেই অনুযায়ী এটার ইউনিট তখন চলে আসবে জুল পার কেজি। আদারওয়াইজ এটা কি চলে আসবে, জুলের জায়গায় কি চলে আসবে, আর্গ, আর্গ পার গ্রাম চলে আসবে। যেমন ইউনিট থাকবে সেই ইউনিটটাকে কিন্তু চেঞ্জ করতে হবে সেই অনুযায়ী। ঠিক আছে, চলো গ্র্যাভিটেশনটা এই পর্যন্ত থাক, টাইম তো হাতে কম, এই পোর্শনগুলোর উপরে হলে হলো না, আদারওয়াইজ গ্র্যাভিটেশন এবার জটিল পোর্শনে চলে যাবে, কেপলারস ল এইসব জায়গাগুলো থেকে আশা করি আসার কথা নয়। দেখি টুকটুক করে একটা ক্লাস করব, একটাই চ্যাপ্টারে যতটুকু হবে 40-45 মিনিটে ওইটাই কভার করব, তাতে করে যতটা যা হয় এটাই চেষ্টা করছি, আর কি করা যাবে। ঠিক আছে, টাইম টু টাইম আমি দেখছি এই কদিনে যা হয়। চলো এগুলো তুলতে থাকো, এই জিনিসগুলো রেডি করতে থাকো, যেটুকু পড়াচ্ছি ওইটা যেন বুঝে নিতে পারো, ব্যাস তাহলেই হবে অনেকটা কাজ। চলো, গুড নাইট।